সম্মানিত দর্শকবৃন্দ, যদি আপনি সম্প্রতি এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম ফিল করে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই এসআইআর তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন এই বিপুল সংখ্যক নাম বাতিল হচ্ছে, কাদের নাম বাতিল হচ্ছে, আর এই বিপদ থেকে বাঁচতে আপনাকে ঠিক কি করতে হবে, জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আসুন প্রথমে জেনে নিই নির্বাচন কমিশন ঠিক কোন কোন কারণে এই বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। এই কারণগুলো জানা আপনার জন্য খুবই জরুরি, কারণ এর মধ্যে আপনার নাম বা পরিচিত কারো নামও থাকতে পারে। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে আপাতত যতজনের নাম বাদ যাওয়ার হিসাব পাওয়া গেছে তার মধ্যে মূলত 3 ধরনের ভোটার রয়েছেন। 1. মৃত ভোটার। দুঃখজনক হলেও সত্যি, এই 10 লক্ষ নামের মধ্যে প্রায় 6.5 লক্ষ ভোটার হলেন তারা যারা ইতিমধ্যে মারা গেছেন। স্বাভাবিকভাবেই তাদের ফর্ম আর ফিল হয়নি এবং তাদের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হবে। যদি আপনার পরিবারের কোনো সদস্য মারা গিয়ে থাকেন এবং তাদের নাম ভোটার তালিকা থেকে এখনও বাদ না পড়ে থাকে, তবে অবশ্যই আপনার বিএলওকে জানাতে হবে। 2. একাধিক জায়গায় নাম থাকা ভোটার। এই তালিকায় দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ গোষ্ঠী রয়েছেন তারা হলেন সেই সমস্ত ভোটার যাদের নাম একের অধিক বিধানসভা বা একাধিক ঠিকানায় ভোটার তালিকায় রয়েছে। ধরুন আপনার নাম একই সাথে 2টি বা 3টি বিধানসভায় রয়েছে। এই এসআইআর প্রক্রিয়ার সময় আপনি যদি শুধুমাত্র একটি ঠিকানায় ভেরিফিকেশন করান, তবে সেই ঠিকানার নামটা থাকবে, কিন্তু বাকি সব জায়গার নাম কেটে দেওয়া হবে। তাই আপনার যদি একাধিক জায়গায় নাম থেকে থাকে, তবে দ্রুত যে কোনো একটি জায়গার নাম রাখার জন্য ভেরিফিকেশন করান এবং অন্য জায়গাগুলোর নাম বাতিলের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণ করে জমা দিন। ভুলেও 2টি জায়গার নাম রাখার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি 2টি জায়গাতেই ভেরিফিকেশন করানোর চেষ্টা করেন তাহলে আইনত আপনি ফেঁসে যেতে পারেন এবং 2টি জায়গার নামই বাতিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, এই তালিকায় আছেন সেই সমস্ত ভোটার যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা কোনো খোঁজ না থাকায় নিরুদ্দেশ হয়ে গেছেন। আপনি হয়তো অন্য জেলায় বা অন্য রাজ্যে চলে গিয়ে নতুন ঠিকানায় ভোটার কার্ড বানিয়েছেন, কিন্তু পুরনো ঠিকানার কার্ডটি বাতিল করেননি। বিএলওরা বা বুথ লেভেল অফিসাররা আপনার পুরনো ঠিকানায় বারবার ফর্ম দেওয়ার জন্য এসেও যখন আপনাকে খুঁজে পাননি, তখন সেই ফর্মগুলো পূরণ না হয়েই ফেরত এসেছে। বিএলওরা একাধিকবার গিয়েও যদি আপনার হদিস না পান, তাহলে তারা ধরে নেবেন আপনি সেখানে থাকেন না এবং আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনি যদি স্থানান্তরিত হয়ে থাকেন, তবে দ্রুত অনলাইনে ফর্ম পূরণ করে সাবমিট করুন। অনলাইনে ফর্ম সাবমিট করে দিলেও কিন্তু এই বাতিল হওয়া থেকে আপনি বাঁচতে পারেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে 4ই ডিসেম্বর। এই তারিখের কোনো পরিবর্তন হয়নি। আপনার এলাকায় যদি এখনও ফর্ম বিলি বা জমা দেওয়ার কাজ বাকি থাকে, তবে আর দেরি না করে 4ই ডিসেম্বরের আগে আপনার পূরণ করা ফর্মটি অবশ্যই জমা দিন। আপনার সামান্য গাফিলতিই কিন্তু আপনার নাম তালিকা থেকে বাদ দিতে পারে। নির্বাচন কমিশন জানাচ্ছে এই সময়ের মধ্যে সমস্ত ফর্ম জমা হয়ে গেলে 9ই ডিসেম্বর তারিখে খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকা থেকেই জানা যাবে ঠিক কতজনের নাম তালিকা থেকে বাদ পড়ল এবং এই সংখ্যাটি 10 লক্ষের থেকেও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো বুঝতেই পারছেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা নিউজ চ্যানেল যে 10 লাখ ভোটারের কথা বলছেন, তারা সবাই হয়তো কেউ মৃত, হয়তো বা কারো নাম একাধিক বুথে রয়েছে। অর্থাৎ কোনো জীবিত বৈধ ভোটারের নাম এখনও পর্যন্ত বাদ যায়নি, আর ড্রাফট লিস্ট বের হওয়ার আগে কারো নাম বাদ যাবেও না। তাই অযথা চিন্তা না করে 9ই ডিসেম্বর ইলেকশন কমিশনের ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রথমবার লিস্টের নাম না উঠলেও নতুন করে নাম তোলার জন্য আলাদা প্রসেস রয়েছে। আপনি আপনার বৈধ ডকুমেন্ট দেখিয়ে পরবর্তীতেও ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। আপনার যদি এসআইআর ফর্ম ফিল বা ভোটার কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন এবং আপনার সব বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে গুরুত্বপূর্ণ তথ্যটি কারও অজানা না থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।